এই ছোট ক্র্যাকটাস সূর্যমুখী ফুলকে হ্যালো বলতে শুরু করে, কিন্তু সেই সূর্যমুখী ফুল ক্র্যাকটাসের ধারালো কাঁটাগুলোকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সেই ক্র্যাকটাস শুধুমাত্র তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছিল, কিন্তু সূর্যমুখী ফুল তাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের দিন হঠাৎ করে অনেক জোরে জোরে বাতাস হতে শুরু করে, যার কারণে একটা ফুলের নরম পাতাগুলো হাওয়াতে উড়তে শুরু করে দেয়। তখন ক্র্যাকটাস সেই ফুলগুলোকে ধরতে গেলেই সেই ফুলগুলো তার হাতে থাকা কাঁটার সাথে আটকে যায়। তখন সূর্যমুখী ফুল এবং সেই সাদা ফুলটা এটা দেখার পর ক্র্যাকটাসের উপর অনেক রেগে যায়। এজন্য ক্র্যাকটাস তার হাতে থাকা সবগুলো কাঁটাকে কেটে ফেলে, কিন্তু এটা দেখার পর সেই ফুলগুলো তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, যার কারণে ক্র্যাকটাসের মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু রাতের বেলা সে হঠাৎ করে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই তার কাছে কাঁটাওয়ালা একটা জঙ্গলি ইঁদুর চলে আসে। তার শরীরেও ক্র্যাকটাসের মতো অনেকগুলো কাঁটা ছিল, এজন্য তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে তারা সবসময় একসাথেই খেলাধুলা করতে শুরু করে দেয়, যার কারণে ক্র্যাকটাস সেই ফুলের কাছে যাওয়াও বন্ধ করে দেয়। কিন্তু একদিন ইঁদুর ক্র্যাকটাসের উপর একটা বল মেরে দেওয়ার কারণে সেই বলটা ফেটে যায়। কিন্তু যা দেখার পর ইঁদুরটা অনেক খুশি হয়ে যায়, কারণ তার পিঠে থাকা কাঁটার কারণেও একটা বল ফেটে গিয়েছিল। কিন্তু একদিন আবার অনেক জোরে বাতাস হতে শুরু করে, যার কারণে সেই সাদা ফুলের পাতাগুলো উড়ে এসে সেই ক্র্যাকটাসের মাথার সাথে আটকে যায়। যা দেখার পর সেই ফুলগুলো আবার তার উপর অনেক রেগে যায়, কিন্তু ইঁদুরটা তাকে দেখায় তুমি এই পাতাগুলোকে সহজেই ঝাড়িয়ে ফেলতে পারবে। যা দেখার পর সেই ফুলগুলো অবশেষে ক্র্যাকটাসের সাথে বন্ধুত্ব করে নেয়। একদিন এই পিঁপড়েগুলো ছোট ছোট চিনির টুকরোকে এক জায়গায় জমা করে অনেক বড় বড় পিরামিড বানিয়ে ফেলে। কিন্তু তখনই পিঁপড়েদের রাজা আবার একটা চিনি ভর্তি বাক্স খুঁজে পায়, যা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে পিঁপড়েদের পুরো দলকে ডাকতে শুরু করে। তখন সবগুলো পিঁপড়ে তার ডাক শুনে সেই চিনির বাক্সের কাছে চলে আসে। এরপর রাজা আদেশ দিলে সেই বাক্সটাকে উঁচু করে নিয়ে যেতে শুরু করে। তখন পিঁপড়েগুলো টেবিলের পাশে এসে চিনির ডিব্বাটাকে নিচে ফেলে দেয়, যার কারণে রাজা নিচে গিয়ে পিঁপড়েগুলোকে সেগুলোকে উঠানোর আদেশ দেয়। যার কারণে সবগুলো পিঁপড়ে জলদি করে সবগুলো চিনিকে ডিব্বাতে ভরে দেয়। এরপর রাজার আদেশ পাওয়ার পর সবাই মিলে ডিব্বাটাকে সামনে নিয়ে যেতে শুরু করে। তখন তারা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বড় বড় পাহাড় এবং মাঠ পার করে একটা রাস্তার পাশে পৌঁছে যায়। এরপর পিঁপড়েদের রাজা রাস্তার মাঝখানে গিয়ে দেখতে শুরু করে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। অনেক ভালো করে দেখার পর সবগুলো পিঁপড়ে ধীরে ধীরে রাস্তা পার হতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে একটা গাড়ি আসতে শুরু করে পিঁপড়েগুলো চিনিগুলোকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে তাদের চিনিগুলো গাড়ি চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যায়। এজন্য পিঁপড়েগুলো সেই খালি ডিব্বাটাকেই তাদের বাড়িতে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় অন্য পিঁপড়েরা চিনির মাধ্যমে পিরামিড তৈরি করছে, যা দেখার পর পিঁপড়েদের রাজা বুদ্ধি খাটিয়ে সেই খালি চিনির ডিব্বাটাকে পিরামিডের উপরে নিয়ে যায়, যার ফলে সেই খালি প্যাকেটের মাধ্যমে পিরামিডের মাথাটা তৈরি হয়ে যায়। এটা দেখার পর সবগুলো পিঁপড়ে অনেক খুশি হয়ে যায়। এই ছোট্ট মেয়েটার একটা আজব অভ্যাস ছিল, কারণ সে ছবি আঁকার সময় নিজের জুতোর ভেতর থেকে বালি বের করে সমুদ্রের বালি বানাতো। কিন্তু হঠাৎ করে তার মাথাটা চুলকাতে শুরু করে দেয়, কারণ হঠাৎ করে তার মাথার ভেতরে ছোট্ট একটা রাক্ষসের জন্ম হয়েছিল। কিন্তু মেয়েটা সেই রাক্ষসটাকে অনেক টানাটানির পরেও সেই রাক্ষসটা তার মাথা থেকে বের হচ্ছিল না, যার কারণে সেই রাক্ষসটা ধীরে ধীরে তার মাথার উপরেই বড় হতে শুরু করে। তখন তার মা যেন এটা জানতে না পারে, এজন্য সে রাক্ষসটাকে কাগজ দিয়ে ঢেকে দেয়, যার ফলে ধীরে ধীরে সেই রাক্ষসটা তার মাথার উপরে অনেক বড় হতে শুরু করে আর মেয়েটাকে অনেক বিরক্ত করতে শুরু করে দেয়। এজন্য মেয়েটা আর রাক্ষসটাকে ব্যালেন্স করতে পারছিল না। কিন্তু মেয়েটা যখনই সুইমিং পুলের কাছে যায় তখন সেই রাক্ষসটা তাকে জোর করে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয়। এরপর রাক্ষসটা মেয়েটাকে মেরে ফেলার জন্য পানির অনেক নিচে নিয়ে যেতে শুরু করে।